लेकिन आने के बाद ओके एक नववर्ष में अंकुरित बांगाली हृदय के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज मिष्टि मुखे कातला माछटी आमार पाने চেয়ে पाने पाने মিষ্টি মুখে কাতলা মাছটি আমার পানে চেয়ে মিষ্টি মুখে কাতলা মাছটি আমার পানে চেয়ে আগে ডিনার আমরা এটা দিয়েই করব আর রাঁধবে একটি মেয়ে क्या बात তুমি খুন্তি নিয়ে আসোনি মিষ্টি এবং মাছ এটাকে আজকে একটু ভালো করে রান্না করো তো দেখি তোমার হাতের গুণ রমা 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 মাছের ওজন একটু কমা রমা 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 মাছের ওজন একটু কমা মামা মাস গেলে গরমে চুল বাঁধবে আজকে কাতলা মাছটি এই রাঁধবে বৈশাখ 1428 রান্না হয়ে গেলে মাছটা আমাদের পাঠাস क्या बात Good evening and welcome to Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10 co-powered by SRMB TMT, Cadbury Perk আর আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক নববর্ষে নবহর্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিরাকেল সিজন 10 এর এই এপিসোডে প্রথম কন্টেস্টেন্টকে ওয়েলকাম করার পালা এই বিশেষ এপিসোডে প্লিজ ওয়েলকাম দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রদীপ মণ্ডল মিত্রা শুভ নববর্ষ শুভ নববর্ষ ব্যান্ডেজ শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষ অন্যান্য দিনে ক্যালেন্ডারের জন্য তারিখ বদলায় আর এই নববর্ষের দিনে তারিখের জন্য ক্যালেন্ডার বদলায় টিপটপদা প্রত্যন্ত গ্রামে থাকে তো গ্রামের সবার শহরের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তারা বিয়ে বাড়িতে ঢুকেই দেখলো সামনে কিছু স্যালাড রাখা আছে এই দেখে সঙ্গে সঙ্গে টিপটপদা বলে উঠলো ও বাবা এখনো রান্নাই হয়নি সবে সবজি কাটছে দয়া করে ঢুকু ঢুকু খেয়ে এটিএম থেকে টাকা তুলতে যাবেন না গতকাল কৌশিক দা 500 টাকার নোটটা ছিঁড়ে সাদা স্লিপটা পকেটে করে বাড়িতে নিয়ে এসছে টিপটপদা পেছনে একটা কুকুর নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা সবজির দোকানে গিয়ে বললো দাদা সজনে আছে সজনে দোকানদার বললো সজনে ডাটা তো হ্যাঁ আছে কত দেবো টিপটপদা বললো বেশি না দাদা একটা দিন দোকানদার বললো এ কি দাদা একটা সজনে ডাটা নিয়ে কি করবেন এই যে দেখছেন না কুকুরটা এ কি দাদা কুকুরটা সজনে ডাটা খায় না না তাড়াবো এই যে দাদা কিসের এত অ্যাটিটিউড সিরিয়াল দেখার সময় তো নিজের মাও পাত্তা দেয় না একজন আমেরিকান লোকের 5টা বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে তাও সে বলে আই লাভ মাই ওয়াইফ একটা ইংল্যান্ডের লোকের 5টা গার্লফ্রেন্ড থাকে একটা বউ থাকে তাও সে বলে আই লাভ মাই গার্লফ্রেন্ড আর একটা ইন্ডিয়ান লোকের একটা বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে তাও মেয়ে খোঁজে আর গাড়ির পেছনে লিখে রাখে আই লাভ মাই ইন্ডিয়া তো স্কুল থেকে বাড়ি ফিরে মাকে বললো মা আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা হয়েছিল যে যা ইচ্ছে সে ছিল তোমাকে স্যার 1 সপ্তাহ বাদে দেখা করতে বলেছে তোর মা বললো সে কি রে 1 সপ্তাহ বাদে কেন আমি হেডমাস্টার সেজেছিলাম 1 সপ্তাহ ছুটি দিয়ে এসেছি তোর ইংরেজি স্যার গুতোকে বললো শোন ওয়ার্ড নিয়ে যত ভাববি তত তুই উন্নতি করবি বুঝতে পারলি গুতো বললো হ্যাঁ স্যার বুঝেছি আমাদের ওখানে একজন ওয়ার্ড নিয়ে খুব ভাবতো ওয়ার্ড নিয়ে অনেক চিন্তা ভাবনা করতো লোকটা এখন অনেক বড় জায়গায় চলে গেছে স্যার বললো দেখ বলেছিলাম না লোকটা এখন ইংলিশের টিচার না না 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপটপদার ছেলে টিপটপদাকে অনেক বাজে কথা বলেছে এই শুনে টিপটপদা রেগে গিয়ে ছেলেকে কি বললো জানেন কি তোর মতো ছেলে জন্ম দেওয়ার চাইতে পাশ ফিরে শুয়ে থাকা অনেক ভালো টিপটপদাকে একটা মেয়ে এসে বললো এই তুমি নাকি আমার দাদাকে গিয়ে বলে এসছো আমি নাকি তোমায় ভালোবাসি কিন্তু আমি তো তোমায় একটুও ভালোবাসি না টিপটপদা বললো আমি তো তোমার দিদিকে বলে আসলাম ওটাই আমার দাদা মাঝে মধ্যে নাইটি পরে ঘুরে বেড়ায় শোনো ভাইটি রাতে মাঝে মাঝে পড়ি নাইটি
এই ছেলেটার নাম গুঁতো। কার জীবনে কি এমন ঘটতে পারে যে তার বাবা মা তার নাম রাখতে পারে গুঁতো? মানে বাচ্চা অনেক ক্ষেত্রে ছুতো হতে পারে, কিন্তু গুঁতো। প্রদীপ খুব ভালো। প্রদীপের আজকের পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা প্রদীপের জন্য ভোট দেবেন। তোমার নামের বানানটা আরো একবার বলে দাও। PRODIP। PRODIP। প্রদীপ, তোমার আজকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। আজকে আমাদের মুডটাই একটু আলাদা রকমের। তারপর তো তুমি দেখলে আমি কাতলা মাছটা হ্যান্ড ওভার করলাম, উনি রান্না করবেন, আমরা সেই কাতলা খাবো, তারপর মিষ্টি মুখ করব। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে তোমার নতুন বছর কেমন কাটছে? মির্দা, আমার নতুন বছর আমার জীবনে একটা সত্যি একটা আলাদা বছর, কারণ এই নতুন বছরে আমার দিদির একটা নতুন পথ চলা শুরু হয়েছে। মানে চাকরি পেয়েছে? না, দিদি চাকরি পায়নি, তবে কিছু মানুষকে চাকরি দিয়েছে। দিদি চাকরি পায়নি কিন্তু কিছু মানুষকে চাকরি দিয়েছে। আমি তো এখানে সিরিয়াস কথা বলছি, তুই এই স্যাড ইমোশনাল টিউনটা কেন বাজাচ্ছিস? আবার যাচ্ছি। দিদি চাকরি পেয়েছে, চাকরি দিয়েছে কিভাবে? মানে এই মিরাক্কেল থেকে কিছু পুরস্কার মানি যেটা হয় সেটা দিয়েছি, দিদিকে হেল্প করেছি, আর দিদির কিছু জমানো অর্থ দিয়ে দিদি একটা ছোট রেস্টুরেন্ট খুলেছে, চাউমিন এগুলো এসব। প্রদীপ মণ্ডল, আজকে তোমার পারফরমেন্সটা কেমন হয়েছে সেটা তো দর্শক তোমাকে ভোট দিয়ে জানাবেন, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রদীপের কি আজকে রসিক রত্ন সম্মান পাওয়া উচিত? ঘটি গরম বাজার প্রদীপের। এরপর আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে আফনান আহমেদ রাশেদ। মীর ভাই, বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দাদা, প্রতিটি বাড়ির একটা কমন স্টোরি। বাড়িতে মা ঝগড়া শুরু করে বাবা কেন বাজার থেকে টমেটো আনে নাই এই দিয়ে, আর ঝগড়া শেষ করে আমি কেন মোবাইলটা ফ্রিজের উপরে রাখছিলাম এই দিয়ে। অনেক চিন্তা করে দেখলাম বিপদেই বন্ধুর পরিচয়, আর সুসময়ে বান্ধবীর পরিচয়। দাদা, আপনার হৃদয়টা অনেক বড়, কথাটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু ভালো লাগা সমাপ্ত তখনই ঘটে যখন কোনো ডাক্তার এই কথাটাই হাতে এক্সরে নিয়ে বলে। তো সেদিন গেছি একটা চাকরি ইন্টারভিউ দিতে, এক অপরূপা সুন্দরী ম্যাডাম আমাকে বলতেছে, আচ্ছা তোমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা? বললাম, ম্যাডাম আমি সবচেয়ে ভালো ফ্লার্ট করতে পারি। আর উইক পয়েন্ট? ম্যাডাম আপনার চোখ দুইটা খুব সুন্দর। বাঙালিরা খুব অদ্ভুত, পেয়ারা কেনার আগে জিজ্ঞাসা করে, কি দাদা পেয়ারা মিষ্টি হবে তো? আর খায় লবণ দিয়ে। তো সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনার নতুন গার্লফ্রেন্ড যদি আপনাকে খুব বেশি টেক কেয়ার করে, সব সময় যত্নে যত্নে রাখে, খোঁজ খবর নেয়, নজরে নজরে রাখে, তখন কি বুঝবেন? এই বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো আমাদের ঝাক্কাস ভাই এবং তার বন্ধু রাস্তা দিয়ে হাইটা যেতেছিল, হঠাৎ তার বন্ধু বলতেছে, ওই সাবধান সাবধান, তোর পায়ের নিচে একটা তেলাপোকা, মইরা গেলে তোর অনেক পাপ হবে। তো আমাদের ঝাক্কাস ভাই আস্তে করে তেলাপোকাটা হাতে নিল। তো এবার তেলাপোকা বলতেছে, মিস্টার ঝাক্কাস, আপনি তো খুব ভালো লোক, আপনি আমার জীবন বাঁচাইছেন, আজকে আমার জন্য একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। ঝাক্কাস ভাই কয়, ও তাই নাকি, হ্যাপি বার্থডে টু ইউ। তো সেদিন বাসায় রাত কইরা আম্মুর সাথে আমি ব্যাগ ট্যাগ গুছাইয়া বাসা ছেড়ে যেতেছিলাম। আম্মু কয়, কিরে কই যাস? আমি কই, থাকুম নাই বাসায়, জামুগা, এই বাসায় তো আমার কোনো দাম নাই। মা কয়, ও বাসায় তো আজকে বিরিয়ানি রান্না করছি। আমি কই, বিরিয়ানি রান্না করছো? ঠিক আছে খাইতে দাও, না খেয়ে গেলে আবার গেরস্তের অকল্যাণ হবে। দাদা, একটা বালতির সাথে একটা মগের বিয়ে হলে ফুল সজারাতে কি করবে? কি করবে? গোসল করবে। একটা পুকুরে বসে মাছ খাচ্ছিল তিনটা বক, প্রথমটার নাম বক, পরেরটার নাম বক বক, পরেরটার নাম বক বক বক। তো একদিন বক বক বকরে বললো, হ্যাঁ রে বক বক, তুই বক বকের বাসায় যাস নাই কেন? এই নিয়ে বক 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 আর বক বকের মধ্যে হচ্ছে তুমুল ঝগড়া। ঝগড়া শেষে তারা বক বক করতে করতে বাসায় চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? ভালো 5 লাইন খুঁজে না পাইলে এইরকম বক বক করে চালায় দেয় বেস্ট অপশন।
রাশেদের পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা রাশেদকে ভোট দেবেন RASHED, রাশেদের নামের স্পেলিং। ওকে রাশেদ, জেনারেলি নববর্ষ কিভাবে সেলিব্রেট করো? সকালবেলা শুরু করি, বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষজন শুরু করে সেটা হচ্ছে রাতের বেলা হচ্ছে ভাতটাকে পান্তা ভাত করে সকালবেলা উঠে আর ইলিশ দিয়ে খাই। আমরা পাঞ্জাবি পরে হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যাই, চারুকলা ইনস্টিটিউট থেকে যেটা শুরু হয়। আর এরপর হচ্ছে বিকেলবেলা যেটা করি হচ্ছে মেলায় ঘুরতে যাই। আচ্ছা, বিভিন্ন জায়গায় মেলা হয়, বন্ধুদের সাথে ঘুরি। তো তুমি এবছর নতুন কি করলে, আলাদা কি করলে 1428-এ? বাসায় যখন থাকি কিছু না কিছু লিখে রাখার চেষ্টা করি, আচ্ছা। গান লিখি, কবিতা লিখি। তো এবছর যেহেতু মিরাক্কেলে আছি, মিরাক্কেলের জন্য একটা গান লিখেছি। মিরাকেলের জন্য গান লিখেছে রাশেদ, খুবই ভালো, হোক। ওই সব খবর আসেনি মিরাক্কেলের খবর। খবর দাও। ও ভাই সব খবর একখান দেরি হইয়া যায়, মিরাক্কেলের গল্প ভাই সব কে না শুনতে চায়। ভাই সব খবর একখান রসে ভরা দশে ভরা মিরাক্কেলের দল, আমরা সবাই হেসে যাচ্ছি ভিড়টা হইল বল। ভাই সব খবর একখান, ও ভাই সব খবর একখান, নানান রকম জোকসে ভরা একটা জাদুর বক্স, আমরা সবাই হেসে যাচ্ছি তালে তালে রক। ও ভাই সব খবর একখান, ও ভাই সব খবর একখান, দুই বাংলারই সেরা মঞ্চ দেখতে বারে বার, রিমোট হাতে বসে যান ভাই প্রতি রবিবার। ভাই সব খবর একখান, ও ভাই সব খবর একখান। রসিক রত্ন সম্মান দুটো ঝুলছে, 3 নম্বরটা কি আজ রাশেদ পাবে? আমাদের অডিয়েন্স কি বলছে? মানে তুমি চমৎকার পারফর্ম করেছো, কিন্তু রসিক রত্ন সম্মান আজ তুমি পাচ্ছ না। রাশেদের পারফরমেন্স ব্যান্ডেজে কেমন লাগলো? ঠিকঠাক। এই চুপ করো তো। ঠিক আছে, সত্যি ঠিকঠাকই হয়েছে, কিন্তু আরো ভালো করার জন্য চাপ মুক্ত হওয়া খুব দরকার। মানে যখনই পারফরমেন্সে চাপ খেয়ে যাবি, ক্যাডবেরি পার্ক খেয়ে নিবি। ক্যাডবেরি পার্ক খাবি, লাইট হয়ে যাবে। ক্যাডবেরি পার্কের একটা গিফট হ্যাম্পার আজকে ওকে দিচ্ছি। মিরাক্কেলে না যারা স্ট্রং পারফর্মার্স তাদের জন্য তো চেক আছে, গিফট হ্যাম্পার্স রয়েছে, কিন্তু যাদের পারফরমেন্স সেই দিন চাপ খেয়েছে তাদের জন্যও গিফট হ্যাম্পার রয়েছে। একদম স্ট্রেস নিবি না রাশেদ, যখনই চাপ খাবি পার্ক খাবি, ক্যাডবেরি পার্ক খাবি আর লাইট হয়ে যাবে। মজা হই হুল্লোড় চলবে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল সিজন 10। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10, co-powered by SRMB TMT Bar, Cadbury Perk, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আমাদের ফুড স্পন্সর মিও আমোরে, and grooming partner বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। আজকের এই পর্বে যারা পারফর্ম করছেন তাদের মধ্যে সেরা পারফর্মার বা সেরা পারফর্মার্স পাবে মোট 15,000 টাকা চেক, 5,000 SRMB TMT তরফ থেকে, 5,000 মিও আমরের তরফ থেকে, আরো 5,000 মুখরোচকের তরফ থেকে, তার সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার অ্যান্ড ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা তরফ থেকে আরো একটি গিফট হ্যাম্পার। অ্যান্ড ফাইনালি যে জিতবে ফাইনাল, মানে মিরাকেল সিজন 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হবে, সে পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে SRMB TMT বার। তার সঙ্গে 1 লাখ টাকা চেক দেবে আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক। For the next performance, please welcome Beaton Street থেকে শান্তনু শুভজিৎ। দেখিস গাঁদা ফুলগুলো চটকে দিস না। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়া। শরৎ কাল, বহুকাল, একাল বহুকাল আগের শরৎ চন্দ্র। ও তার মানে আপনি তো 1 নম্বর। কেন? ওই যে একে চন্দ্র। চুপচাপ বসে থাকা কোনো কথা নয়, আগে চরিত্র সৃষ্টি হবে তারপর সংলাপ। ঠিক আছে। আবার আমার হাত ধরে এসেছে রাজলক্ষ্মী, এসেছে মহেশ, এসেছে ইন্দ্র শ্রীকান্ত। চরিত্র সৃষ্টিতে আমার নিজের প্রতি রয়েছে অগাধ বিশ্বাস। সবে পেন হাতে নিয়েছি, লিখবো বলে আমার দেবদাস।
দেবা। বাবা কি ভাবছেন প্রথম থেকেই দেবদাস খেয়ে মাটিতে লাটকাচ্ছে? আরে না মশাই, সবে তো সৃষ্টি, তাই হামাগুড়ি খাচ্ছে, বড় হলেই দাঁড়িয়ে যাবে। শরৎ বাবু, কি হলো, পেলে কালি শেষ হয়ে গেল নাকি? আটকে আটকে যাচ্ছে কেন? আরে কল্পনার চরিত্র বাস্তবে একটু তো এদিক ওদিক হবে। এই শোনো, আমি সিনেমা তৈরি করছি না যে একটা যা বলবে ডিরেক্টর তাই করবে। তাহলে? আমি উপন্যাস লিখছি, তাই আমি যা বলবো চরিত্র তাই করবে। বাবা, তো এখানে আমার চরিত্রটা কি? দুশ্চরিত্র। শুরুতেই না, শেষে। আচ্ছা। শুরুতে তো তুমি একজন বিদেশে পড়তে যাওয়া ছেলে। কোথায় কোথায় কোথায়? বিদেশে পড়তে যাওয়া ছেলে। বাবা, তখন থেকেই দেশের শিক্ষা ব্যবস্থার এই হাল, ইয়াং ছেলেদের বিদেশে পড়তে যেতে হচ্ছে। আরে শুধু শিক্ষা, তাহলে? গল্পের শেষে দেখো স্বাস্থ্য ব্যবস্থার আরো খারাপ হয়। কেন? তুমি একটা বৌদির বাড়ির গেটের সামনে পড়ে পটল তুলবে। তা কোন বৌদি? এই বৌদি প্রথমে থাকবে তোমার লাভার, হলো, তারপর এটা নিয়ে একটু ঝামেলা হবে তোমার সাথে তোমার বাবার, মিটলো, তারপরে চলে আসবে একাতে বোতল একাতে খাবার। তারপর ওইটা আসার পরে তো তোমার সময় হয়ে যাবে ওপরে যাওয়ার। কিন্তু আমি বৌদির বাড়ির গেটের সামনে এসে কেন মরবো? শেষবারের ইচ্ছে একবার নেওয়ার আপনি না সুযোগ। একই হলো। আর দূর বাঁচার সুযোগ। ও আচ্ছা আচ্ছা। আর তুমি এই বৌদির বাড়ির গেটের সামনে আম নাম 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 করতে করতে মরে যাবে। মানে খাবো? না, তুমি চানাচুর খাবে। কেন? আরে তোমার এই গল্পে খাবি খাওয়ার থেকে চানাচুর খাওয়ার সিন বেশি আছে। তারপর তুমি খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন পয়সাওয়ালা বাড়ির ছেলে, আচ্ছা। কিন্তু প্রেম করবে একটি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ের সাথে। মানে বড় লোক হিরো, গরিব হিরোইন। আপনি বড় বউ মেজো বউ লিখছেন? আরে না, আমি তো দেবদাস লিখছি। আচ্ছা। পরে এটা ভাঙিয়ে যদি কেউ কিছু লেখে তো লিখুক না, আমার তার কপিরাইট নেই। না। তবে তোমার প্রেমিকা হবে ফুটফুটে সুন্দরী। জামাল, বলছি বিশ্ব সুন্দরী হলে ভালো হতো না? না, আমার অত বাজেট নেই। কেন? বাজেট বাড়লে সুন্দরী এমনি বিশ্ব সুন্দরী হয়ে যাবে। কিন্তু কিভাবে হবে? এসব লীলা খেলা, তুমি বুঝবে না। ঠিক আছে, সত্যি বলেছেন, আপনার লেখার মধ্যে মনেরও মাধুরী মিশিয়ে একবারে ঐশ্বর্যে ভরা। কিন্তু যাই হোক, দেবদাসকে একবার প্রকাশ হতে দাও। প্রকাশ না, রিলিজ বলুন। হ্যাঁ? আরে ও ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমি বললাম। ওই দেখো, যার ভবিষ্যৎ কিনা আমার কলমে, সে আবার আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। ও আচ্ছা, শুনলেন না? হেয়ালি করছো, সবাই হেয়ালি করছো তো। ঠিক আছে, দেখে নেবেন একদিন এই দেবদাস দোকানে চলছে কম, হলে চলছে বেশি। চুপচাপ গল্পটা শোনো। বলো। দেবদাস বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে তার প্রথম সংলাপ হবে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ও আচ্ছা, আমার তো পাল্টা। চুপচাপ গল্পটা শোনো। বলো। বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে দেবদাসের প্রথম সংলাপ, পারো। অফকোর্স। চুপ। ও আচ্ছা। পারো। আর ওই দিক থেকে ফেসে আসবে দেবদাস। দেবদাস? হ্যাঁ, তুমি পুরো নাম দেবদাস। আচ্ছা, তারপর তারপর তো তুমি পড়বে বাইজির নেশায়। আচ্ছা, একটা কথা বলুন, আপনি তো আমার সৃষ্টিকর্তা, মানে আপনি আমার বাবা, আর বাবা হয়ে ছেলেকে নেশাখোর, বাইজি বাড়ি, না দাঁড়া, অন্যের বৌদির গেটের সামনে এসে মৃত্যুবরণে সব কি? হ্যাঁ, কি অনা সৃষ্টি? আরে তাও তো ভালো, তোমার জীবনে আমি অনেক এন্টারটেইনমেন্ট দিয়েছি। আচ্ছা। আমার আগের চরিত্রগুলো তো সব না খেতে পেয়ে শেষ হয়ে গেছে। এ বাবা, তা আপনি কি করেন লেখালেখি ছাড়া? আলুর গুদাম আছে। আচ্ছা, কি আছে? আলুর গুদাম আছে। গুদাম নিয়ে আমি কি করবো? তো এতগুলো চন্দ্রমুখী একসাথে পাওয়ার এছাড়া কোনো অপশন আছে? তারপরই তো তোমার জীবনে সর্বনাশ নিয়ে আসবে চুনি বাবু। ফুটবল খেলাও রাখছেন? লাভলি। আর দূর। এই চুনি সেই চুনি নয়, তাহলে? চুনি লাল, আচ্ছা। যে তোমাকে গোল্লায় নিয়ে যাবে। আরে বাবা, যখন দেখছেন গোল্লায় নিয়ে যাবো, তাহলে কেন আনছেন? বাদ দিন না, কলম তো আপনার হাতে। এই বেশি বকবক করলে না, লাইব্রেরিতে গরু এনে গুতিয়ে দেবো। লাইব্রেরিতে গরু? হ্যাঁ মহেশ, লাইব্রেরিতে? তা গল্পের গরু লাইব্রেরিতে থাকবে নাকি মাঠে বসে ঘাস খাবে? না, এখন মাঠেও ছাড়তে পারেন, মাঠ পুরো ফাঁকা। মানে? আরে গত 3 মাসে গরু সব ঘাস খেয়ে নিয়েছে।
এই রকম চরিত্র মার্কেটে এলে হিট করবে তো শিওর। আরে আমি বলছি কি, এখনো তো কল্পনাতে আছি, একবার বাস্তবে আসতে দিন, টলি থেকে বলি পুরো কেঁপে উঠবে, হলে হলে ভিড় লেগে যাবে শরৎ বাবু। আমি এই চরিত্র উপন্যাস সব লিখছি দর্শকদের জন্য নয়, লিখছি পাঠকদের জন্য। গেছে রে পাঠকদের জন্য। শরৎ বাবু, ভবিষ্যতে পাঠকদের পাঠ চুকে যাবে, লোকে কল্পনাকে নেবেই মেনে। বাজারে দোকানে কত বই তো আছে, কটা লোকই বা কেনে। কল্পনার চরিত্র হয়ে এত বাস্তব তো হব না, আপনি তো লিখেই খালাস, তারপর যুগের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলে তো আমাকেই চলতে হবে। ঠিক ঠিক। শাওনো রাতে যদি থেকে ডোলারে ডোলার, আহা, চরিত্রগুলোই মূল সমস্ত গল্পওয়ালার। বাঙালির মনে যতদিন থাকবে আমার বাস, কারো না কারো হাত ধরে ঠিক ছুটে চলবে আমার দেবদাস। তোমাদের কল্পনার জগতের জন্য কল্পনার মিষ্টি আজকের পারফরমেন্স অসাধারণ এবং এই এপিসোডের জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট। শুভজিৎ শান্তনুকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভোট দেবেন। আর আজকের এই পারফরমেন্সের জন্য রসিক রত্ন সম্মান, আমি জানি এটা খুব ফর্মালিটির মতো শোনালেও আমি তাও জিজ্ঞেস করতে চাই অডিয়েন্সকে, পরের পারফরমেন্স আজকের এই বিশেষ এপিসোডে প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মণ্ডল। আমার মা মনে করে আমি বউকে ভয় পাই, কিন্তু বিশ্বাস করুন বাবা বাইরে থেকে ঘরে এসে আগেই জিজ্ঞেস করে তোর মা কোথায় রে। বাঙালি মায়েরা ছেলে মেয়েদের একা লন্ডন যেতে দিতেও রাজি আছে, শুধুমাত্র দুটো শর্তে, এক যাওয়ার আগে খেয়ে যেতে হবে, আর দুই রাত 10টার আগে বাড়ি ফিরতে হবে। বোমদার বাণী, জীবনে এমন কিছু একটা করুন যেটার জন্য আপনি এবং আপনার 14 গোষ্ঠীর নামের সাথে সাথে সেটার উপর অক্ষয় কুমার সিনেমা বানিয়ে যেন কিছু টাকা ইনকাম করতে পারে। আদালতের জাজ কাঠগড়ায় দাঁড়ানো মহিলাটাকে জিজ্ঞেস করলো, হত্যা করা রাতে তোমার স্বামী শেষ কথা কি বলেছিল? মহিলাটা বলেছিল চশমা কোথায় সুপর্ণা? আদালতের জাজ বলল, শুধু এই একটা কথা বলাতে তুমি হত্যা করতে পারলে তোমার স্বামীকে? মহিলাটা বলল, ইয়োর অনার, আমি সুপর্ণা নই, আমি পাপিয়া। পাপিয়া, ঘাড়ের ওপর চাপিয়া। বোমদার বউ থানায় গিয়ে অফিসারকে বলছে, স্যার যেভাবেই পারেন আমার স্বামীর নেশা করাটা ছাড়ান। অফিসার বলল, ও কি নেশা করে এসে মারধর করে? বলে না, মারে না, তবে বাচ্চার গুঁড়ো দুধগুলো সব খেয়ে নেয়। কতখানি নেশা করে দাদা যে গুঁড়ো দুধ খাচ্ছে না, কিন্তু গুঁড়ো দুধ কেন খেলো? এই নূর, গুঁড়ো দুধ কেন খেলো? চোখ বানাচ্ছ আর যাদের নিয়ে ইয়ার্কি মারছো তাদের ভেতরকার কাহিনী জানার কোনো ইচ্ছে নেই? ইচ্ছে নেই আজকে পারফর্ম করার? বলো। কোন ঘর জামাই যদি খুব ভালো হয় সেটাকে এক কথায় কি বলবো? এক ঘর জামাই। সেদিন বোমদা আমাকে বলছে, জানিস ভাই, মাঝে মাঝে আমার এক্স কে গ্যাস সিলিন্ডার মনে হয়। আমি বললাম কেন? বলে কখন যে কার বাড়িতে যাচ্ছে বুঝতেও পারছি না। সেদিন এক মহিলা জুতোর দোকানে গিয়ে অনেকগুলো ডিজাইন দেখার পর মহিলাটা চোখ পড়লো একটা অন্যরকম বাক্সের উপর। তখন মহিলাটা দোকানদারকে বলল, দাদা ওই বাক্সটা একটু দেখান তো, ওর ভিতরে জুতোর মডেলটা আমি দেখবো। দোকানদার বলল, সরি ম্যাডাম, আমি ওটা আপনাকে দেখাতে পারবো না। মহিলাটা রেগে গিয়ে বলল, এ কি কথা, কাস্টমার দেখতে যাচ্ছে আর আপনি দেখাবেন না? তখন দোকানদার বলল, ম্যাডাম ওটা জুতোর বাক্স না, ওটা আমার লাঞ্চ বক্স। আজ বোমদার বিবাহবার্ষিক, রাতে অনুষ্ঠান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আসবে, তাই সকাল থেকে বাড়িটা পরিপাটি করে সাজানো হচ্ছে।
বোমদা তো নিজে হাতে অনেক কাজ করছে, কারণ বাড়িতে আসা প্রত্যেকটা অতিথি স্পেশাল। তাই বোমদা বেসিনের ধারে একটা সাদা রঙের তোয়ালে ঝোলালেন, কিন্তু তোয়ালেটা সাদা হওয়ায় বউ হেব্বি রেগে গেল। তা বউকে শান্ত করানোর জন্য বোমদা বলল, গিন্নি তোয়ালেটা যে রঙেরই হোক, হাত তো সবাই পর্দাতেই মুছবে। নূরের পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা নূরকে ভোট দেবেন, NOOR নূরের বানান। অ্যান্ড রসিক রত্ন সম্মান আজকের এই স্পেশাল পর্বে নূর মণ্ডল পাচ্ছে কিনা, আমাদের অডিয়েন্স কি বলছে। প্লিজ ওয়েলকাম our next contestant, আরামবাগ হুগলি থেকে সঞ্জয় অধিকারী। বিদা, হ্যাঁ। মানুষ এখন খুব উন্নত হয়ে গেছে। সেদিন আমার ফোনে মেসেজ এলো SNB 1428। আমি ভাবলাম বাবা কোভিড-19 মতো নতুন কোনো ভাইরাস নাকি। তারপর দেখলাম ও বাবা শুভ নববর্ষ 1428। আচ্ছা বলুন তো সাফল্য কি? জীবনে এতটাই উন্নতি করুন যাতে আপনার প্রাক্তন বান্ধবীর ছেলে এসে বলে, ইস এটা যদি আমার বাবা হতো। সেদিন উঠ করে এসে আমায় বলল, জানিস মাস্ক আসার পর খুব সুবিধা হয়েছে। আগে কোনো শুভ কাজে যাওয়ার সময় যার মুখ দেখে গেলে কাজটা খারাপ হতো, এখন তাকেই টাটা দিয়ে যায়। পৃথিবীর সমস্ত রাস্তায় শেষ হয় একটাই ঠিকানায়, ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করিস। সেদিন বৌদি খবরের কাগজ পড়তে পড়তে এসে বাপিদাকে বলল, এই দেখো কেন্দ্র সরকার নতুন আইন পাস করেছে, এবার থেকে স্ত্রীদেরও মাইনে দিতে হবে। এই শুনে বাপিদা বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু কাজ পছন্দ না হলে কর্মী ছাঁটাই করা যাবে তো? যদি পৃথিবীর সমস্ত দেশের শাসক মহিলা হয় তাহলে কি হবে? কোনো যুদ্ধ হবে না। কোনো ঝামেলা হলে এক দেশের প্রধানমন্ত্রী বর্ডারে গিয়ে অন্য দেশের প্রধানমন্ত্রীকে বলবে, যাও তোমার সাথে কথাই বলবো না। আমাদের দেশে মাছ শুকালে হয় শুটকি, ফল শুকালে হয় আচার। আর এই আমাদের মতন কোন ছেলেকে কেউ দেখলেই বলে, দেখ ছেলেটা নির্ঘাত নেশা করে। সেদিন কৌশিক দেশ আমায় বললো, জানিস কাল একটা কুইজ শোতে গিয়েছিলাম, 1 কোটি টাকার প্রশ্ন করেছিল পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মহিলাকে। আমি উত্তরটা জানা সত্ত্বেও দিয়ে এলাম না। আমি বললাম, কেন গো? সন্ধ্যায় বাড়ি ফিরতে হবে তো। সেদিন উৎকথা বৌদিকে বললো, কই গো একটু চা করো না। বৌদি বললে, একটু আদা দেবো? হ্যাঁ দাও। একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। একটু তুলসী পাতা দিই? এই শুনো উৎকথা বললো, হ্যাঁ লঙ্কা হলুদ জিরে পেঁয়াজ সব দিয়ে দুপুরে ভাতের সাথে খেয়ে নেবো। থ্যাংক ইউ। সঞ্জয়ের পারফরমেন্স যাদের ভালো লেগেছে সঞ্জয়কে প্লিজ ভোট দেবেন। এখন শুধুমাত্র আপনাদের ভোটের ওপরেই দাঁড়িয়ে আছে ওদের নোট। না মানে এখান থেকে কত টাকা রোজগার করবে ওরা, এটা দাঁড়িয়ে রয়েছে আর কি। ওটাকে নোট বলছি না, আমি বলছি যে রসিক রত্ন সম্মান কি সঞ্জয় অধিকারী পাবে? মানে ওর কি কোনো অধিকার আছে পাওয়ার? সঞ্জয় गौर से देखो और कभी कभी अपनी आंखों से भी देखो। কাকে সব থেকে বেশি ভালো লাগছে তাকেই আমি ডাকবো, আর সেই তোমাকে রসিক রত্ন সম্মানটা প্রদান করবে। হাতটা ধরে নিয়ে আসবে এখানে। এত বড় প্রিভিলেজ শোনা অ্যাঙ্কার কেও দেয়নি ডিরেক্টর, আর তুমি এখানে 6টা এপিসোডে পারফর্ম করে গিয়ে ধরে নিয়ে চলে আসবো করতে চাইছো? বীর ভাবছি আমার দুটো নোংরা হাতে আমি পরিয়ে দেবো রসিক রত্ন সম্মান। সেটার সঙ্গে আলাদা করে কথা বলা দরকার আমার। আরামবাগ থেকে এসে আরামে পেয়েছে ওকে। তোমার হুগলিতে ঢুকে তোমার আরামবাগ ঠান্ডা করে দেবো।
আজকের এই স্পেশাল এপিসোডে একটা স্পেশাল পারফরমেন্সের জন্য ওয়েট করুন। ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর। দেখতে থাকুন মিরাকেল। ওয়েলকাম ব্যাক। শুভ নববর্ষ। দেখছেন এই বিশেষ পর্ব 1428 বৈশাখ মাসের রাতে। একটা স্পেশাল পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম মিরাকেল সিজন 6 এর একজন স্টার পারফর্মার রাজু মিদ্দা। সেদিনকে ভ্যাবলাদের পাড়ায় নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা। নমস্কার নমস্কার নমস্কার। আজকের এই বৈশাখী সন্ধ্যায় এই, ওটা এমনি সন্ধ্যা বল। আজকের এই এমনি সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা উপভোগ করছেন ঝ্যাম্পারাপার অর্কেস্ট্রা। আরেকবার ওই জায়গা আজকের এই অনুষ্ঠানে আসেন প্রথম শিল্পী ভূপেন কুণ্ঠি কুমার আশিস আশিস আশিস। দিলা হুম হুম করে ঘাবড়ায়ে। সঙ্গে সঙ্গে কমিটির সেক্রেটারি কৌশিক দা, উনি আবার আপাদ মস্তক বাঙালি, মানে বাংলা প্রিয় মান। দাদা এটা কিরকম হলো? বাংলা নববর্ষের অনুষ্ঠান আর শুরুতেই হিন্দি গান? এসব চলবে না। বাঙালি কালচার চাই, বাংলা চাই। এসব কিচিরমিচির বন্ধ করে একটু বাংলা কবিতা ইকিরমিকি শুরু করো। হ্যাঁ বাংলা চাই, বাংলা চাই। কে রে? কাকা আমি ভাবলা ঝাল চানাচুর বিক্রি করি। ও তাহলে তো তোর কথা শুনতেই হবে। চলো ইকির বিক্রি করো। ইকির মিকিরের জন্যে, চাম চিকিরের জন্যে, ইকির মিকিরের জন্যে, চাম চিকিরের জন্যে, একটু সহানুভূতি কি দামোদর পেতে পারে না ও বন্ধু ইকির মিকিরের জন্যে। কে আছিস? আমাকে একটা গ্লাস দিবি? সে কি করবো? সমস্ত অনুষ্ঠান শুরু, তুমি আবার কি শুরু করবে? ওরে না, যা দুঃখের সুর ধরেছে চোখের জল ধরে রাখতে পারছি না, একটু গ্লাসে ভরে রাখবো। আর দাদা কি করছেন? একটু নাচানাচি ধরুন, একটু নাচানাচি ধরুন না। ওই আমার ইকির আর মিকির সঙ্গে আছে চামচিকির, আমার ইকির আর মিকির সঙ্গে আছে চামচিকির। দামে কাটা মজুমদার বসে আছে দামোদর, ও আমার দামোদরে দামোদরে দামোদর হাড়ি কুড়ি আয়ে দুয়ারেতে বসে বসে চাল কাড়ি। ও আমার দামোদরে 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 হাড়ি কুড়ি আয়ে দুয়ারেতে বসে বসে চাল কাড়ি। আমার ইকির আর মিকির। হঠাৎ দর্শকের মাঝে প্রচন্ড চিৎকার। আরে কি হয়েছে, কি হয়েছে? কে জানে বাবা, মনে একটা কুকুর নাকি বসেছিল, লেজে পা দিয়ে দিয়েছে, তাই নিয়ে এই কেলেঙ্কারি হচ্ছে। সঙ্গে সঙ্গে কৌশিক দা, ওরে না, ওটা কুকুরের লেগে নয়, আমার লেগে পা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সন্তন সন্তন, চলুন একটা গুরুজির গানের সুরে হবে। আমি যে ইকির তোমার মিকির তা বুঝে না, আমি যে ইকির তোমার মিকির তুমি বুঝে না। আমি চিরদিন চামচিকিরি করব, তুমি মিকির আমি ইকির। চামচিকিরের ব্যাপারটা পারো যদি বুঝে না। বাবা এ তো আমার ফুলসজ্জার কথা মনে পড়ে যাচ্ছে। এরই মাঝে একজন ঢিলা ঢালা জামা প্যান্ট পরে মঞ্চে উঠে গেছেন। দর্শক প্রশ্ন করছেন, আরে বাবা এরকম আপনার জামা প্যান্ট ঢিলা কেন? এ গুরু
এনজয় করো। আমার জামা প্যান্ট ঢিলা, কিন্তু ভোকালটা আমার পুরো শিলা। আরে এই আমার ইকির আর মিকি রে, সঙ্গে চামচিকি রে। ও আমার ইকির আর মিকি রে, সঙ্গে চামচিকি রে। তাকিয়ে দেখো বসে আছে যে ওই দামোদর, তার পাশে রয়েছে সব হাঁড়ি কুড়ি। আমার আর চাল কাড়া হলো না। ইকির আর মিকি রে, সঙ্গে চামচিকি রে। ও ইকির আর মিকি রে, সঙ্গে চামচিকি রে। তাকিয়ে দেখো ওই আছে বসে যে দামোদর, দামোদরের পাশে সব রয়েছে যে হাড়ি কুড়ি। আমার আর চাল কাড়া হলো না। মিকির আর মিকি রে, হাড়ি খুলে দেখ, চাল খাবি কুটুর 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 কুটুর। বলে একটু ঝ্যাম প্যারা প্যারা হবে না? ইকির মিকির চামচিকির, ইকির মিকির চামচিকির। চামে কাটা মজুমদার বসে আছে আছে দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি। দুয়ারে বসে চালি গাড়ি, দামোদরের হাঁড়ি কুড়ি। দুয়ারে বসে চালি গাড়ি। বাবা সকাল থেকে তো শুধু ইকির মিকিরি চলছে। আমার একটু বাংলা প্রিয় প্রেম জেগে উঠেছে, আর সেই সঙ্গে একটু ঘুম পেয়েছি। চলো একটা অন্য কিছু করে আমায় ঘুম পাড়িয়ে দাও আর অনুষ্ঠান শেষ করে দাও। ঘুম পাড়ানি এরই সাথে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ নববর্ষ, আর আপনাদের আশীর্বাদে আমাদের মতো ছোটখাটো শিল্পীদের জন্য আসুক নব বড় শো। কিন্তু এটা রাজু মিত্তা খুব ভালো করে জানেন যে শো শেষ করার পরেও শো শেষ হয় না, কারণ দর্শক ছাড়ে না। তো আজকে নববর্ষের এই স্পেশালে আপনি যে অতুলনীয় একটা পারফরমেন্স দিলেন, এবং ছোটবেলায় আমাদের পাঠ্য বইয়ে, আমাদের শিক্ষার বইয়ে যে কথাগুলো আমরা সবাই মিলে পড়েছি, এইগুলো অ্যাকচুয়ালি গানের সুরে গাইতে বেশ চাপের, কিন্তু সেটা আপনি আজকে আমাদের সবার সামনে করে দিলেন। তো একটা রিকোয়েস্ট আছে, নচিদা ছাড়া রাজু মিত্তা কমপ্লিট হবে না। নচিদার একটা স্পেশাল পারফরমেন্স হয়ে যাবে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছু জানি না। মির্দা আমায় বলেছে যা, মির্দা আমায় বলেছে যা, না করে থাকতে পারি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছু জানি না। অনেক আগে করেছিলাম মিরাক্কেল স্টেজে, অনেক আগে করেছিলাম মিরাক্কেল স্টেজে। আজও দাদা রেখেছেন মনে, বললেন এটা এই শুভক্ষণে শোনাতে চাই শুধু আপনার স্টেজে।
আমি আর কি একটা করেছিলাম আর কি, আবৃত্তি করেছিলাম। ওই আমাদের ছোট নদী চলে আগে আমাকে, তো ওটাকে একটু হয়ে যাবে। আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। মানে অ্যাকচুয়ালি একটা গ্রীষ্মকাল তো, নদীতে বেশি জল টল নিয়ে কি হাঁটু হচ্ছে জল রিল্যাক্সে বেরিয়েছে, মানে যে কোনোভাবে পেরিয়ে গেলেই হবে আর কি। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, কয়েকদিন আগে আমাদের পাড়ার মধ্যে তাসা টাসা নিয়ে ক্যারাকজিং হচ্ছে আর কি। আর এক ছেলেকে আমি ডেকে এমনি জিজ্ঞেস করছি, ওই কোথায় যাবি রে? ও কাকা নদী পেরিয়ে যাবো। ও মা, আর তুই নদী পেরিয়ে, নদী এখন অনেক জল। ওরে কাকা হাঁটু ভর্তি জল আছে। আরে হাঁটু ভর্তি জল বলছি, কিন্তু তুই পেরিয়ে যাবি কি করে? বলে আমি ও বেশি চালিয়ে দেবো। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, তুই দেখুচু তার ঢালু তার বাড়ি। আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রাজু মিদ্দা আজকের আমাদের এই পর্বের স্পেশাল পারফর্মার, এবং আমি চাইবো আজকের সেরা পারফর্মার বা পারফর্মার্স যারা, তাকে রাজু মিদ্দা পুরস্কৃত করুন। আজকের এই পর্বের পারফর্মার্স অফ দ্য ডে, শুভজিৎ শান্তনু। শুভজিৎ শান্তনুর সঙ্গে আরো একটি নাম নেব আমি, প্রদীপ মণ্ডল। টাকার চেক নিউ আমরের তরফ থেকে, আরো 5,000 টাকার চেক SRMB TMT তরফ থেকে, মুখরোচকের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, মুখরোচকের এই গিফট হ্যাম্পার, আর ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আমাদের বুকের ভেতর, আমাদের রক্তে, ধমনীতে, শিরায়, উপশিরায় শুধুই বাংলা। বাংলা নববর্ষ, তার 12টা মাসের নাম হয়তো ঠিকঠাক বলতে পারি না আমরা, অধিকাংশ সময় গুলিয়ে যায়, কিন্তু সেটা দিয়ে কাউকে জাজ করবেন না। কেউ জিন্স আর টপ পরে ঘুরে বেড়াচ্ছে বলে এই মেয়েটি বাঙালি নয়, এটা নিশ্চয়ই করবেন না কেউই। এই বোকামোটা এবার ছাড়ি আমরা। স্টপ জাজিং পিপল বাই দেয়ার টেস্ট, দেয়ার প্রেফারেন্স, দেয়ার ল্যাঙ্গুয়েজ, দেয়ার চয়েস। মিরাকেল দেখছে তাই বলে কি ওরা বাঙালি নয়? অনেক অবাঙালিও মিরাকেল দেখে। এবং আজকের এই বিশেষ পর্বে হা হা হি হি হো হো করতে করতে আমরা 1 ঘন্টা কাটিয়ে দিলাম স্রেফ বাংলা নববর্ষের জন্য। সবাই নিজে নিজের মতন করে, বিশেষ করে শুভজিৎ শান্তনু বাংলা নববর্ষকে ওয়েলকাম করার জন্য একটা ফাটাফাটি পারফরমেন্স রেখেছিল আজ। বাংলা ভাষা যারা তোতলা জুবান বলে, যারা তোতলিয়ে এখন বলছে, তারা তো হামাগুড়ি দিচ্ছে, কিন্তু সেই ছোট ছোট চারা গাছগুলো একদিন বটবৃক্ষে পরিণত হবে এবং তাদেরও ডালপালায় ফুসে উঠবে বাংলা। বটবৃক্ষের রূপ ধারণ করবে তারা এবং তাদেরও ডালপালায় ফুটবে বাংলা ভাষা। এই ভাষা মহান ভাষা, এবং এই ভাষা যারা বলেন শুধুমাত্র সেই সব মানুষদের জন্য নতুন বাংলা বছর নয়, অবাঙালিদের জন্য নতুন বাংলা বছর 1428 খুব ভালো কাটুক, শুভ হোক। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনায় আজকে শেষ করলাম এই বিশেষ পর্ব। নেক্সট রোববার আরো একবার রাত 8:30টায় দেখতে ভুলবেন না জি বাংলা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলায় ভাববেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।